যাদের কৃষি সম্বন্ধে ধারণা নেই, যারা কৃষিকাজ কতটুকু কষ্ট জানে না, ধারণা নেই, শুধু তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এই জমিটা থেকে আমি বিলাতি ধনিয়া চাষ করছিলাম, ধনিয়াটা বিক্রি করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়েছে। তো জমিটা অনেক খিল হয়ে রয়েছে, খালি পড়ে আছে। তো ভাবলাম খালি রেখে লাভ কি, তাই আমি এখন এই যে দেখেন জমিটা কোবানোর চেষ্টা করছি। কোবিয়ে মাটিগুলো আলগা করে নিচ্ছি। আলগা করে নিলে কি হয়, ডাইরেক্ট যদি বীজ বোনা হয় তাহলে ভালো হবে না, তাই আমি আগে কোবিয়ে নিলাম। ইনশাআল্লাহ এই দেখেন কবি একদম পুরা জমিনটা ফাইনালি পুরাটা কবিয়ে ফেললাম। কবিয়ে মাটিগুলো আলগা করে ফেললাম। আলগা করে ফেলার পরে ঘাসগুলো হালকা হালকা বেছে দিলাম যেন পরিষ্কার হয়ে যায়। যে কোনো আগাছা থাকলে কোনো ফসলই হয় না, যার কারণে সুন্দরভাবে কবিয়ে পরিষ্কার করে একদম ফার্স্ট ক্লাসভাবে করে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমি বীজ ছিটতে আছি। বীজ ছিটার পরে এগুলো তারপরে আবার বীজগুলোকে সুন্দরভাবে মাটির নিচে করে দিতে হবে। আপনার লাড়াচাড়া দিয়ে মাটিগুলোরে সুন্দর করে আবার নেট দিয়ে আপনার ঠিক করে দিতে হবে। বীজগুলো যদি মাটির নিচে না যায় তাহলে হয়তো জ্বালাবে না। তাই দেখেন এই যে বীজগুলো ছিটানোর পরে আমি এই যে কাছে দিয়ে কাছে দিয়ে আপনার এই যে দেখেন বীজগুলোরে সুন্দরভাবে করে লাড়াচাড়া দিয়ে দিতে আসে যেন মাটির নিচে বীজগুলো যায়। বীজগুলো গেলে তারপরে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা ব্যাপার হলো, সবাই সব কিছু ফালায় এই সিজনে। মানুষে অনেকে মূলার শাক করে, তারপরে লাল শাক করে। আমি একটু অন্যরকম, যার কারণে ওষুধি কিছু কিছু শাক সবজি আছে ওষুধি ফলের কাজ করে বা ওষুধি রোগের কাজ করে। সেটা হলো আমি এখানে সরিষার বিচি বুনছি, সরিষার বিচি চাষ করছি। দেখি ইনশাল্লাহ কেমন হয়। কারণ হলো সরিষার শাকটা অত্যন্ত উপকারী এবং খুবই শরীরের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ফাইনালি যাক আলহামদুলিল্লাহ পুরাটা হয়ে গেছে। এই দেখেন ইনশাআল্লাহ সরিষার শাক যখন হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে সরিষার শাক বুনছি, সরিষার শাক হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনার জমি পড়ে থাকলে খারাপ হয়ে যায়, যার কারণে এখন দেখি সময় আছে এবং সরিষার শাক বুনে দিলাম। সরিষার শাক ফলানোর পরে সরিষাও হতে পারে, শাক